একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটতেছি। এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডেকে উঠল, আঙ্কেল আঙ্কেল ভালো আছো? মেয়েটা খুবই মিষ্টি, বয়স আনুমানিক 4 থেকে 5 হবে। আমি দাঁড়িয়ে বললাম, হ্যাঁ মামুনি, ভালো আছি। কিন্তু তুমি কে? মেয়েটা বলল, আমি মিথি, ক্লাস 2তে পড়ি। আমি বললাম, মামুনি আমাকে চেনো কিভাবে? মেয়েটা হাত দিয়ে ওর আম্মুকে দেখিয়ে দিয়ে বলল, আঙ্কেল, আম্মু তোমাকে আঙ্কেল ডাকতে বলছে। আস্তে আস্তে মিথির মা আমার সামনে আসলো। বোরখার মুখটা খুলতে চমকে গেলাম। এ তো দেখি স্নেহা। স্নেহা বলল, ভালো আছো আক্তার? আমি বললাম, হ্যাঁ অনেক ভালো। স্নেহা বলল, কিরকম ভালো আছো তা তো দেখতেই পাচ্ছি। হাতে সিগারেট, মাথার চুলগুলো এলোমেলো, মুখে বিষণ্ণতার ছাপ। আমি বললাম, স্নেহা বলল, আচ্ছা আক্তার, জীবনটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো না? আমি বললাম, গুছিয়ে তো নিয়েছিলাম, হঠাৎ করে একটা ঝড় এসে এলোমেলো করে দিয়ে গেল। স্নেহা আর কিছু বলল না। আসলে ওর বলার মতো কিছু নেই। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আমাদের রিলেশন ছিল। অনেক ভালোবাসতাম স্নেহাকে, আমাকেও বাসতো। একদিন বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়ে যায়। 3 দিন কলেজে যেতে পারিনি। তারপর যখন কলেজে গেলাম, স্নেহা আমাকে আড়ালে ডেকে নিয়ে গেল। অতপর শক্ত করে জড়িয়ে ধরলো। ওর উষ্ণ পরশে আমার জ্বর একদম ভালো হয়ে গেল। জড়িয়ে ধরে স্নেহা কান্না করতে করতে বলল, ওই হারামি, তুই জানো না, তোকে ছাড়া আমি একদমই ভালো থাকতে পারি না। তোকে না দেখলে আমার একদমই ভালো লাগে না। ওই দিন বুঝেছিলাম যে ভালোবাসা আসলে কি, মায়া জিনিসটা আসলে কি। দুজনেই খুব হ্যাপি ছিলাম, খুব ভালোই চলতেছিল আমাদের দিনগুলো। হঠাৎ একদিন খবর পেলাম স্নেহার নাকি বিয়ে ঠিক হয়েছে। খবরটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি স্নেহাকে ফোন দিয়ে বললাম, স্নেহা, কি শুনছি এসব? তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? স্নেহা বলল, আমি বললাম, তুমি কি রাজি? স্নেহা বলল, রাজি। রাজি না হয়ে কি করব বলো? তোমার জন্য কতগুলো বিয়ে ভেঙে দিচ্ছি, আর কত ভাঙবো? আর এতদিনে তুমি একটা চাকরি জোগাড় করতে পারো নাই, এভাবে আর কত বলো? এতক্ষণে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। আমি চোখের পানি মুছে বললাম, চাকরিটাই কি সব? স্নেহা বলল, চাকরিটাই সব, কারণ আবেগ আর ভালোবাসা দিয়ে জীবন চলে না। স্নেহার মুখে এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সাথে সাথে ফোনটা রেখে দিলাম, নাম্বারটাও ডিলিট করে দিলাম। তারপর থেকে আর কোনোদিন তার সাথে যোগাযোগ করার চেষ্টাও করিনি। বহুদিন পর আজ তার সাথে হঠাৎ করে দেখা। স্নেহা ঘোর ভেঙে দিয়ে বলল, ইদানিং কি করতেছো আক্তার? আমি বললাম, কিছু না, কোনোরকম একটা জব হয়েছিল, সেটাও ছেড়ে দিয়েছি। স্নেহা বলল, কেন? আমি বললাম, কার জন্য করব বলো? দুনিয়াতে আব্বু আম্মু, ভাই বোন, আপন বলতে কেউ নেই। কেউ একজন ছিল যাকে ভালোবাসছিলাম, যাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছিলাম, কিন্তু সে আমাকে হঠাৎ করে ছেড়ে চলে গেল। এখন চাকরি দিয়ে কি হবে? আমার কথাগুলো শুনে স্নেহার চোখে পানি চলে আসলো। এমন সময়ে স্নেহার স্বামীর আগমন। মুহূর্তে স্নেহা চোখের পানি মুছছে তার স্বামীর সাথে চলে গেল। এদিকে আমি দোকান থেকে 2 প্যাকেট সিগারেট কিনে মেসে চলে আসলাম। আজকে রাতে ঘুম হবে কিনা তাও জানি না। হয়তো পুরনো স্মৃতি মনে করে সিগারেটের নিজের ভেতরটা তিলে তিলে পোড়াবো।